গতকাল ছিল 25শে ডিসেম্বর মানে বড়দিন। তো এই দিন যেহেতু সবার স্কুল কলেজ ছুটি থাকে, তাই গুল্লুর প্রথম থেকেই ইচ্ছা ছিল ইকো পার্কে যাওয়ার। কিন্তু ইকো পার্কে তো প্রচুর ভিড় হয় আর অনেকটা দূরও, আর আমরা যেতেও পারতাম না। তার জন্য আর কি সবাই মিলে ঠিক করলাম বাড়ির কাছেই বেলুড় মঠ থেকে ঘুরে ঘুরে আসি। তো যেমন ভাবা তেমন কাজ, সকালবেলা উঠে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম বেলুড় মঠে। আর বেলুড় মঠে দিদিদের বাড়ি থেকে বেশি টাইম লাগে না, 10-15 মিনিট লাগে। তো আমরা বাড়ির কাছ থেকেই টোটো ধরে চলে গেছিলাম বেলুড় মঠে। আর বেলুড় মঠে গিয়েই এই শীতকালের সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে চারিদিকে নানান রকম মৌসুমি ফুলের বাহার, আর তার সঙ্গে এত সুন্দর পরিবেশ, গঙ্গার ধারের মনোরম পরিবেশ। তো যাই হোক, বেলুড় মঠে পৌঁছে প্রথমেই আমরা আগে প্রসাদ খাওয়ার জন্য টিকিটটা কেটে নিয়েছিলাম, যেহেতু 11টার পর থেকে মনে হয় আর দেওয়া হয় না, যতদূর সম্ভব আমরা ঠিক জানি না। তো যাই হোক, প্রসাদ খাওয়ার টিকিটটা কেটে নিয়ে আমরা চলে গেছিলাম ভেতরে রামকৃষ্ণদেবের দর্শন করতে। তো দর্শন করতে বেরিয়ে এসে আমরা এখানে টুকটাক ছবি তুলে নিয়েছিলাম, যদিও এখানে ফটো ভিডিও তোলা অ্যালাউ না, কিন্তু বেশিরভাগ সবার মতো আমিও ফটো ভিডিও সব কিছু তুলে নিয়েছি লুকিয়ে লুকিয়ে আর কি। জানি কাজটা খারাপ করেছি, কিন্তু সবাই তো করছে না, তো আমিও করে নিলাম। তারপরে এই দেখো বিড়ালটা কি করছিল, এই লোকটা একটু আদর করেছিল বলে আর লোকটার পাই ছাড়ছিল না। আর এদিকে দেখো কত সুন্দর ফুলকপির চাষ করেছে, তার সঙ্গে টমেটোও আছে। ফুলকপি পুরো যতদূর চোখ যাচ্ছে পুরো ফুলকপি, কিন্তু এখনো ফুলকপি ধরেনি। তারপর আর কি গুল্লুর এখানে রাগ হয়ে গেছিল, কারণ গুল্লুর মা গুল্লুর কাছ থেকে ফোন কেড়ে নিয়েছিল। তো যাই হোক, অনেকক্ষণ এখানে বসে আশেপাশে একটু দৃশ্য উপভোগ করার পর আমরা চলে গেছিলাম প্রসাদ খেতে। আর বাড়ি এসে দেখো গুল্লু এটা বানিয়েছিল। তো সবাইকে জানাই বিলেটেড মেরি